ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত হলো দান। দান কিন্তু ইবাদত। আর একটা ব্যতিক্রম ইবাদত, সেটা হলো দান, যে আপনি সালাত আদায় করে জান্নাত পাবেন, পেতে পারেন, কিনতে পারবেন না। আপনি হজ করে জান্নাত পাবেন, পেতে পারেন, হজ করে জান্নাত কিনতে পারবেন না। আপনি সিয়াম পালন করে রোজা থেকে জান্নাত পেতে পারেন, পাবেন, কিন্তু জান্নাত কিনতে পারবেন না। দান এমন একটা ইবাদত যা দিয়ে জান্নাত কিনা যায়। আল্লাহ বলছেন, আমি তোমাদের টাকা এবং জানের বিনিময়ে আমি জান্নাত বিক্রি করে দিলাম। এটা আমি বিক্রি করে দিলাম। আল্লাহ এটা টাকার বিনিময়ে বেচে দিয়েছে। আর এর ভাষাগুলিও ভিন্ন। এইরকম ভাষা অন্য কোনো ইবাদতের সাথে বলা হয়নি। বলছেন যে ইন্না সাদকাতা তুতফি হারাল কবুরিল, দান মানুষের কবরের শাস্তিকে বন্ধ করে দেয়। এমন কোনো ইবাদত নেই যেটা দান বা কবরের শাস্তিকে বন্ধ করে দিতে পারে। যারা ছাত্রদেরকে বাড়িতে নিয়ে গিয়ে বাপের নামে কোরআন মাজিদ পড়িয়ে বক্সে দিচ্ছে, এটা মিথ্যা ধারণা, প্রতারণা, এটা ধোঁকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না সাদকাতা তুতফিল খাতিয়াতা কামা ইতফিল মাউন নারা, নিশ্চয় দান মানুষের পাপকে মিটিয়ে দেয়, পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়। এগুলো রাসূলের মুখের ভাষা। আল্লাহ রাসূল বলছেন যে ইন্না সাদকাতা সিররে তুতফিউ গাযাবার রাব্বি, গোপন দান আল্লাহর রাগ। আমি মানুষ পাপ করেছি, আল্লাহ আমার উপরে অসন্তুষ্ট আছে, যখন আমি দান করব তখন এটা মিটে যাবে। অন্য ইবাদত এইরকম নয়। আল্লাহ রাসূল বলছেন না, সাদকাত বুরহান, দান হলো দলিল। এই বাড়ি আমার, প্রমাণ এই যে দলিল। এই জমি আমার, প্রমাণ এই যে দলিল। বিচারের মাঠে বলবো আল্লাহকে যে আমি জান্নাত পাবো। আল্লাহ যদি বলেন কেন, বলে আমার কাছে দলিল আছে, আমি জান্নাতের মালিক, ক্রয় সূত্রে আমাকে জান্নাত দিতে হবে। আর সাদকাত বুরহান, দান হলো দলিল। একজন সাহাবী এসে বলছেন, আল্লাহর নবী, কাদমাতা আবি, আমার পিতা মারা গেছেন, ওয়াতারাকাল মাল, টাকা পয়সা ছেড়ে গেছেন, আলাম ইউসাইনি, তিনি আমাকে কোনো উপদেশ দিয়ে যাননি যে আমি কি করব। হাল ইউকাফিরু আনহু আন আতাসাদ্দাকা আনহু, আমি যদি আমার বাপের নামে দান করি তো আমার বাপের পাপ মিটে যাবে কি? তার নাম, আল্লাহ রাসূল বললেন হ্যাঁ। তখন তিনি বললেন না যে ছোট পাপ, তখন তিনি বললেন না যে বড় পাপ। লোকটা এসে বলল, আমার আব্বা মারা গেছেন, জমি জায়গায় অর্থ সম্পদ ছেড়ে গেছেন, কোনো উপদেশ আদেশ দিয়ে যাননি, ওসিয়ত করে যাননি। আমি যদি এখন দান করি তাহলে আমার আব্বার পাপ মিটে যাবে কি? পাপের কথাই বলেছে, পাপ মিটে যাবে কি? আল্লাহ রাসূল বললেন নাম, হ্যাঁ।